8টা মাস ধরে এত নাটক 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 শুনে এসেছি, আবার কেউ কেউ জানে এটা সত্যি। তো এই দোচালার মধ্যে না আমরা ক্রিয়েটাররা যদিও বা না পড়েছি, কিন্তু অনেক ভিউয়ার্স কিন্তু এর মধ্যে কিন্তু একটা মানে দোনমনো ভাব কিন্তু ওদের মধ্যে রয়েই গেছে, এই সমস্ত দর্শকদের মধ্যে। তার কারণ হচ্ছে এই গামলা আর সন্দীপকে নিয়ে। তো আজকে কিন্তু সন্দীপ অনেকটাই ক্লিয়ার করে দিল যে গামলাকে আর সে ফিরিয়ে নিচ্ছে না, এবং গামলা সঙ্গে সে আর নতুন করে সংসার করবে না। কারণ গতকালকে আমি একটা ভিডিও করেছিলাম, তো সেখানে একজনই লিখেছিল, সবাই বলেছিল না ওর ফেরা উচিত নয়, ফিরিয়ে আনা উচিত নয়, কারণ সন্দীপের জীবন আরও বেশি ভয়ানক হতে পারে। শুধু সন্দীপের নয়, সন্দীপের বাড়ির সকলের। তো সেখানে একজন ভিউয়ার্স কমেন্ট করেছিল, ও তো বাচ্চা মেয়ে, আরেকবার ওকে সুযোগ দেওয়াই যায়। আচ্ছা, কোন দিক থেকে বাচ্চা মেয়ে মনে হয়েছে আমি জানি না, কারণ যে একটা বাচ্চার জন্ম দিতে পারে, যে মেয়েটা যখন মা হয়ে যায় না, অনেক বেশি ম্যাচিওর হয়ে যায়। তো যাই হোক, সে এরকম ভুল করেছে নিজের শারীরিক চাহিদা মেটাবার জন্য, আর কিছু নয়। তো যাই হোক, ওকে বলা হয়েছে যে বাচ্চা মেয়ে, একটা সুযোগ দেওয়া যেতেই পারে। আরেকজন বলেছে যে ওর বাহ, খুব ভালো জিনিস, ওর মা যদি ফিরে আসে তাহলে ছেলেরা অন্তত ভালো স্কুলে পড়তে পারবে। কেন ওর মা রোজগার করে, ওর বাবা রোজগার করে না? আর ভালো স্কুল, এটা আমি মনে করি, এটা আমার নিজস্ব চিন্তাধারা, স্কুল তো অবশ্যই কিছুটা ম্যাটার করে, কিন্তু দেখো সবচাইতে একটা বড় হচ্ছে কি শিক্ষা, যে একদম ছোটোবেলায়, সেটা কিন্তু বাবা মার দেওয়া শিক্ষা, পরিবার থেকে পাওয়া শিক্ষা। তারপরে তো পুঁথিগত শিক্ষা, স্কুল, এগুলো তো পড়েই রয়েছে। আর কৃষাণুর বয়সটা এমন বিশাল কিছু হয়ে যায়নি যে ওর স্কুল জীবনটা মানে শেষ হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার নয়। ওনার কমেন্ট থেকে এটাই বুঝতে পারলাম যে ওর যেন স্কুল জীবনটা, ওর বড় হওয়াটা পুরো শেষ হয়ে গেল, ওর শুধু মায়ের কাছে থাকতে পারলো না বলে। অ্যাকচুয়ালি সেটা নয়, ও একটা স্কুলে পড়ছে, প্রথম স্কুল জীবনের, মানে কি বলবো, হাতে খড়ি, পড়াশোনার হাতে খড়ি, মোটামুটি একটা প্লে স্কুলে দিয়েছে। তো ভালো স্কুল, ভালো প্রতিষ্ঠান হলেই যে ছাত্রটি ভালো হয়ে যাবে, মেধাবী হয়ে যাবে, সেটা কিন্তু নয়। কিন্তু স্কুলটা অবশ্যই কিন্তু ম্যাটার করে। তাই জন্য এই বয়সটাই একেবারে স্কুল ভালো হতে হবে, ভালো বোর্ড হতে হবে, এমন কোনো ব্যাপার নয়। একটা ছোট্ট বাচ্চা, 3 বছরের দুধের শিশু, যে বলছে, আমি তার কাছে প্রশ্ন করি, সে কি 3 বছর বয়সে একটা ভালো স্কুলে পড়াশোনা করেছিল? আমাদের সময় কিন্তু 3 বছর বয়সে বাচ্চাদেরকে স্কুলে দেওয়াই হতো না। তাই বলে কি আমরা মানুষ হইনি, না আমরা লেখাপড়া শিখিনি, না আমাদের কতগুলো ডিগ্রি নেই? তো যাই হোক, এটা নিয়ে আর বিশেষ কিছু বলবো না, কারণ কৃষাণু যেভাবে আছে, ওর বাবার কাছে খুব ভালো আছে। এবারে হচ্ছে, যেহেতু দুটো ডেট আমরা পেরিয়ে গেছি, মানে ওই ওদের মানে কেসের ব্যাপারটা আর কি। তো সেখানে হচ্ছে তোমার আরও এক কেসের ডেট আসছে, তোমাদেরকে বলেছি 19শে এপ্রিল। আসলে আজকে আমার শরীরটা ঠিক নেই, দেখেই হয়তো বুঝতে পারছো শরীর সাথ দিচ্ছে না। তো যাই হোক, 19শে এপ্রিল এবারে হচ্ছে সেই কেসের আগে গামলা অনেক ইনিয়ে বিনিয়ে মানে কি বলবো, ভীষণভাবে ও ফ্রাস্ট্রেটেড। ওর কথাবার্তা সব শুনে হচ্ছে বোঝাই যাচ্ছে যে যেই ভিডিওটাতে ও আপডেট দিল, ওর উকিল চেঞ্জ করেছে, সেই ভিডিওটার কথা শুনে মনেই হয়েছে ও কিন্তু ভীষণ ফ্রাস্ট্রেটেড। তো অনেকে বলছে যে সন্দীপও কিন্তু এখন গামলাকে চাইছে, বাট এই কথাটা যে সম্পূর্ণ ভুল, সন্দীপ কিন্তু আজকে সেটা পরিষ্কার করে দিল। তার কারণ হচ্ছে আজকের ওর কমেন্ট বক্স। আজকের ভিডিওটা আমরা দেখলাম, খুব সুন্দর করে ও মানে কি বলবো, শপিং মলে কেনাকাটা করলো। একটা জিনিস দেখে না সেই মুহূর্তে মনে হচ্ছিল যে শপিং মলে তো কেনাকাটা করছে, এখানে তো ভাঙা গামলাও ওদের সঙ্গে এসে কেনাকাটা করতো, সন্দীপের সঙ্গে ঘুরতো ফিরতো। কিন্তু আজকে দেখো ওর কেনাকাটার বহরটা আজকে হচ্ছে তোমার 10 টাকা, 20 টাকা, 30 টাকার জিনিসের মধ্যে আটকে রয়েছে। আর শপিং মল, সে তো ওর কাছে দূর কি বাত। মানে এখন এই মুহূর্তে মানে কোথা থেকে ওর লাইফস্টাইল কোথায় নেমেছে, আর সেটা দেখেই অবাক লাগছিল। যখন ওই সন্দীপরা কেনাকাটা, বাইরে খাওয়া দাওয়া, হ্যাঁ এগুলো মানে গামলাও করেছে, আমরা পুরোনো চ্যানেলে মানে সন্দীপের চ্যানেলে আমরা দেখেছি গামলাও করেছে, কিন্তু তারপরেও ও নিজে স্বীকার করেছে যে এভাবে তো আমি কখনো ঘুরিনি, এভাবে তো কখনো লাইফস্টাইল লিড করিনি, যখন সেই ভ্যালেন্টাইন্স ডেতে ওর বিশেষ বন্ধুর সাথে ও ঘুরতে বেরিয়েছিল। তো যাই হোক, এইরকম অনেক মিথ্যে, অনেক নাটক, অনেক কিছু আমরা দেখছি। তো অনেকের কাছে মনে হচ্ছে এটা নাটক, তার কারণ হচ্ছে এই যে এত কিছু হচ্ছে, এই যে মানে একটা মেয়ে, তার সন্তান, তার প্রথম সন্তান, ও তার প্রিয় দিদিও বললো তার প্রথম সন্তানকে ছেড়ে সে কীভাবে থাকে। সন্তান প্রথম হোক বা দ্বিতীয় হোক, সন্তানই, কিন্তু সত্যি কথাই প্রথম জিনিসের সঙ্গে না একটা আলাদা ফিলিংস জড়িয়ে থাকে। তো 7-8 মাস হয়ে গেল, প্রথম সন্তানকে ছেড়ে ও কীভাবে আছে, এটা নাটক না হলে? দ্বিতীয়ত হচ্ছে এই যে এত কিছু ওর মায়ের নামে বললো, সন্দীপের মায়ের নামে। তো সন্দীপ
সেভাবে দেখিনি আমরা কিছু করেছে, হয়তো বা কেস করেছে বা কিছু, যাই হোক, হয়তো বা কেন, কেস তো করেইছে 19 এপ্রিল যার ডেট। কিন্তু সেভাবে সন্দীপকে আমরা চুপই থাকতে দেখেছি, সেভাবে যে প্রোটেস্ট করা আমরা করতে দেখিনি। বাড়িটা কমপ্লিট করবে, বাড়ি ঘর দোর সাজানোর পরে 7 দিন পরে ও নতুন, মানে ওর স্ট্রাইক খেয়েছে, 7 দিন পরে ও চ্যানেলে ফিরবে না, ফিরবে হচ্ছে সন্দীপের বাড়িতে। কিন্তু যারা এগুলো বলছো তারা হয়তো, আমার মনে হয় না ওদের দুজনেরই রেগুলার ভিউয়ার্স। যদি রেগুলার ভিউয়ার্স হতে তাহলে এই কথাগুলো বলতে না। কারণ এখন তো আমাদের অনেক রকমের সুবিধা আছে, আমরা অনলাইনে দেখেই নিতে পারি যে কী কেস চলছে, কার নামে কেস, কবে ডেট। এগুলো কি আর মিথ্যে? এগুলো তো মিথ্যে নয়। মাল রিকভারি পুলিশ প্রশাসন সঙ্গে নিয়ে, সেগুলো কি মিথ্যে? সেগুলো মিথ্যে নয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ সত্যি, নাটক নয়। আরও একটা কারণ কেন বললাম, আজকের ওর ভিডিও, মানে সন্দীপের ভিডিওর কমেন্ট বক্সে দেখতে পেলাম কিছু কিছু কমেন্টদাতা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে। তো কেউ কেউ লিখেছে যে ভাঙা গামলাকে আর ফিরিয়ে এনো না, যেভাবে আছো সেভাবে থেকো। ও সেখানে হচ্ছে লাভ রিয়াক্ট দিয়েছে। আবার লিখেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজেদের ভিউজের স্বার্থে বলছে যে গামলা নাকি আবার ফিরে আসবে। নিজেদের মন গড়া কথা, গামলা কোথাও বলেনি। সেখানেও দেখেছি সন্দীপ লাভ রিয়াক্ট দিয়েছে। অর্থাৎ সন্দীপ কিন্তু এটাও বলছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তার মানে ভিউজের জন্য হচ্ছে মানে ওটাকে সহমত পোষণ করেছে। লাভ রিয়াক্ট দেওয়া মানে কি, যে এই কথাটার সঙ্গে আমি সহমত পোষণ করলাম। তো সহমত পোষণ করেছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজেদের ভিউজের জন্য হচ্ছে এই যে ফিরে আসবে, ফিরিয়ে নেবে, এই কথাগুলো তুলছে। তো যাই হোক, সেখানে এইটাতে লাভ রিয়াক্ট ও কী করে দিল জানি না। কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো আর ভিউয়ার্সরা বলো, প্রথম থেকেই কিন্তু সন্দীপের পাশে আছে। হয়তো বা এত মানে ব্যাপারটাকে জটিল থেকে জটিলতম হচ্ছে বলেই মানুষ বলেছে, মানুষের চিন্তাধারা থেকে বলেছে। কিন্তু সেটাতে সন্দীপের লাভ রিয়াক্ট দিয়ে সহমত পোষণ করা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা শুধুমাত্র ভিউজের জন্য এগুলো করছে, তাহলে যারা বলছে যে এরা বাড়িটা কমপ্লিট করার জন্য, বিভিন্ন ফার্নিচার দিয়ে ঘর সাজানোর জন্য স্বামী স্ত্রী দুজনে মিলে হচ্ছে, কারণ ওদের ভিউজ প্রচুর ডাউন হয়ে গেছিলো, প্রচুর ডাউন হয়ে গিয়েছিল। এবং তার আগে কিন্তু সন্দীপ একটা ভিডিওতে জানিয়েছিল যে আমরা নতুনভাবে চ্যানেলটাকে সাজানোর চেষ্টা করছি। গামলা তখন বাপের বাড়িতে ছিল, ফিরে আসুক, আমরা ওর সাথে আলোচনা করে আমি আমার চ্যানেলটাকে নতুনভাবে সাজানোর চেষ্টা করছি। তারপরেই আমরা কিন্তু নতুন রূপে দেখতে পেয়েছিলাম যে গামলা পরকীয়া করে তার প্রেমিকের সাথে ঘর ছেড়েছে, ছেলেকে ছেড়ে। তো এগুলো আমরা ঠিক এই কারণগুলোকে কিন্তু মানুষ নাটক বলছে, যে ছেলেকে ছেড়ে কি করে যেতে পারে, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে একটা মেয়ে তার পরকীয়ার কথা সোশ্যাল মিডিয়াতে এসে এভাবে কিভাবে স্বীকার করতে পারে, সেটাও হয়েছে। মনে হচ্ছে যেন সব কিছু স্ক্রিপ্টেড। ঠিক সেই কারণেই কিন্তু দর্শকরা বলেছে। তো দর্শকদের যেটা মতামত, আমি তাদের চিন্তাধারা তাকে আমি ছোট করছি না, কারণ অনেক কিছু দেখেছে বলেই তাদের কাছে নাটক মনে হয়েছে। আর যারা আমরা এগুলো অনেক খুঁটিয়ে ভিতর থেকে অনেক কিছু খবর সংগ্রহ মানে পারি আর কি, খবর আমাদের কাছে চলে আসে যে না ব্যাপারটা সত্যি। অনেক ভিউয়ার্স আছে যারা ওদের গ্রামে থাকে, কারণ দেখো অনেকেই বলবে যে ওদের পাশের বাড়ির মানুষকে কি তুমি চেনো? দেখো, শুধু পাশের বাড়ির মানুষ নয়, এই যে ওরা যখন এই যে বসন্ত উৎসব থেকে যে ব্লগার ফিরছিল, ওর সঙ্গে দেখা হয়ে গেল রাস্তায়। ঠিক আছে, ও যেহেতু একটা পাবলিক ফিগার, মানে গামলাই বলো আর সন্দীপই বলো, পাবলিক ফেস, পাবলিক ফিগার, তো সে কারণে হচ্ছে এই যে দেখা হয়ে গেল। দ্বিতীয়ত হচ্ছে যখন ও পুজোর সময় নিউ মার্কেটে গিয়েছিল শপিং করতে, যে ভিডিও আমরা কিন্তু পাইনি, তো শপিং করতে গিয়েছিল, সেই সময়ও কিন্তু একজন ব্লগারের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল। সেই ব্লগার কিন্তু ওর কমেন্ট বক্সে কমেন্ট করেছিল এবং সেখানে কিন্তু গামলা রিপ্লাই দিয়েছিল। তো যাই হোক, মানে গামলা স্বীকার করে নিয়েছিল। তো সেখানে এরকম যেখানেই ও যায় সেখানেই কিন্তু কোনো না কোনো ভিউয়ার্সের সঙ্গে দেখা হয়। এই কিছুদিন আগে যেমন এক ভিউয়ার্স আমাকে কমেন্ট করলো যে তোমার শপিং মলে হচ্ছে গামলা আর ফোকলা হাত ধরে ধরে ঘুরে বেড়াচ্ছে, আমরা দেখেছি, আমরা হাজব্যান্ড ওয়াইফ দেখেছি, ওরা দুজনে হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। তো এগুলো যদি নাটক হতো, এগুলো তো অফ ক্যামেরা হচ্ছে, তাই না? এই যে যেমন বাসের ভিডিওটা, এটা তো অফ ক্যামেরা, এটা তো আর ও ভিডিওতে দেখায়নি, এটা তো কোনো একজন পাবলিকের মাধ্যমে ব্যাপারটা পুরোপুরি সোশ্যাল হয়েছে, পাবলিক হয়েছে। তো এইগুলো যদি নাটক হতো তাহলে কিন্তু কখনোই এই জিনিসগুলো ঘটতো না। তাহলে নিশ্চয়ই ও ঠিক আছে নাটক, মানলাম নাটক, তাহলে ও বাপের বাড়ির সবার সাথে অযোধ্যা যেত, কিন্তু ফোকলাকে সঙ্গে নিয়ে যেত না, যেটা মানে কি বলবো, ওর অজান্তেই পাবলিক হয়ে গেছে। তাই
তাহলে নাটক কী করে হয়? তো সেই রকমই এরকম প্রচুর ভিউয়ার্স আছে যারা কিন্তু আমাদেরকে বেশ কিছু খবরাখবর দেয়, ফেসবুকের মাধ্যমে হোক, ইনস্টার মাধ্যমে হোক। কমেন্ট বক্সে সবাই সব কথাটা লিখতে পারে না, অসুবিধা আছে কিছু। তো সেই কারণে আমরা বুঝতে পারি যে এটা নাটক নয়। আর দ্বিতীয়ত হচ্ছে, যারা ভিউয়ার্সরা বলে, আমি তাদের মতামত, তাদের চিন্তাধারাকেও কিন্তু মানে কি বলবো, ছোটো করছি না। কিন্তু সন্দীপ এটা কী করে করলো? সন্দীপ এই কাজটা কিন্তু মোটেই ঠিক হয়নি, যে বললো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিউজের জন্য এগুলো মন গড়া কথা বলছে, গামলা নাটক করছে, গামলা ফিরতে চাইছে, সেখানে ও কী করে সহমত পোষণ করলো। তো যাই হোক, তবে একটা কথা বলি যে ভিউয়ার্সরা কী বলো তো, ভিডিওটাই শুধু দেখে, কারণ তাদের কাছে কোনো ক্রিয়েটাররা খবরও দেয় না, কোনো আদার্স ভিউয়ার্সরা কিন্তু খবর দেয় না। তাই তারা ভিডিওটুকু দেখে সাধারণ চিন্তাভাবনায় যেটুকু মানে তারা দেখতে পায় সেটুকুই কিন্তু তারা তাদের মতামত অনুযায়ী বলে, তাদের চিন্তাধারা অনুযায়ী বলে। কিন্তু আমরা যারা ক্রিয়েটার আছি তারা তো বিভিন্ন মারফত খবর পাই, ছবি পাই, ভিডিও ফুটেজ পাই। তো সেই কারণে আমরা জানি যে ব্যাপারগুলো সত্যি। কিন্তু আজকে সন্দীপ মানে মোটামুটি স্বীকার করে নিল, ওই সহমত পোষণ করে, যে হ্যাঁ তাহলে গামলা ফিরছে না, গামলাকে আর ফিরিয়ে এনো না, গামলা ওখানেই ভালো আছে, যদি গামলাকে নিয়ে আসো তোমাদের পরিবারে আরও অশান্তি হবে, এই ধরনের কথাকে কিন্তু ও লাভ রিয়াক্ট দিয়ে সহমত পোষণ করেছে। তার মানে আমরা কি ধরে নিলাম? গামলা কিন্তু ফিরবে না। কিন্তু যাই হোক, তবু অনেকে চাইছে যে কৃষাণুর স্বার্থে ফিরুক। কিন্তু সত্যিই কি কৃষাণু খুব খারাপ আছে? যারা চাইছো কৃষাণুর স্বার্থে গামলা ফিরে আসুক, তোমাদের কি মনে হয় কৃষাণু খুব খারাপ আছে? কৃষাণুর মনের মধ্যে বা মুখের মধ্যে, কেন বাচ্চা যদি কোনো কষ্টে থাকে না, তার মনে মুখে না সবটাই মানে প্রকাশ পায়। যখন কয়েকদিন আগে কৃষাণুর শরীর খারাপ ছিল, কৃষাণু কিন্তু দেখতাম সোফাতে এখানে ওখানে থম মেরে বসে থাকতো। আমরা বলতাম ওর মায়ের জন্য মন খারাপ করে, হয়তো বা সেই সময়টা হতো একটু। কিন্তু এখন কিন্তু একদম নর্মাল বাচ্চার মতো, যে পুরো পরিবারের সাথে একসঙ্গে আছে, ঠাকুমা, দাদু, বাবা সবার সাথে রয়েছে। ও কিন্তু কোনোভাবেই ওর মাকে ছাড়া যে খুব কষ্টে আছে, আনহ্যাপি আছে, ওকে দেখে কিন্তু মনে হয় না। ওর কথাবার্তা, টকর টকর করে কথাবার্তা দেখে কিন্তু মনে হয় না। তাই কৃষাণুর দোহাইটা প্লিজ, যারা বলছো কৃষাণুর দোহাই দিয়ে, ও বাচ্চা মেয়ে, ও ভুল করে ফেলেছে। বাচ্চা মেয়ে এত বড় ভুল করতে পারে, বাচ্চা মেয়ে এত এত নাটক করতে পারে, বাচ্চা মেয়ে এত এত মিথ্যে কথা বলতে পারে, তবুও নাকি সে বাচ্চা মেয়ে। তো যাই হোক, বাচ্চা মেয়ে তো একবার সুযোগ দেওয়া উচিত। আমার মনে হয় ভুল যখন মানুষ করে না, তখন বুঝতে পারে না, আমি জানি বুঝতে পারে না, কিন্তু যখন ভুলটা সবাই চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেয়, তখন কিন্তু তার রিয়েলাইজ করা উচিত। কিন্তু এই 8 মাসে বহু মানুষ, বহু হাজার মানুষ, হাজার ভিউয়ার্স, লক্ষ লক্ষ ভিউয়ার্স, ক্রিয়েটার্সরা ওকে কিন্তু ভুল চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিয়েছিল। কিন্তু না, ও কিন্তু শুধরায়নি। ও কিন্তু 7-8 মাসের জলটা অনেক দূর পর্যন্ত বেশি গড়িয়ে দিয়েছিল। প্রথমেই অনেকে অনেক কিছু ওকে মানে কি বলবো বুদ্ধি দিয়েছিল, বাট ও কিন্তু শোনেনি। তাহলে আমি কি করে ওকে ধরে নিই যে ও বাচ্চা মানুষ? ও কিন্তু নিজের সিদ্ধান্তেই অটল থেকেছিল। তো যাই হোক, তার ফলাফল ওকে ভোগ করতে হবে। ওর টাকা যাবে, ওর কি বলবো, এখানে উকিলের পয়সা, এখানে পয়সা ওকে দিতেই হবে। ওকে এই ব্যাপারটাতে ফ্রাস্ট্রেটেড হলে হবে না। লড়াই যখন করতে নেমেছে, লড়াই তো করতেই হবে। কারণ সন্দীপও ও মানে কি বলবো, আইনি লড়াইতে ভেসে আছে বিনা কারণে, শুধু ওই সন্দীপের মধ্যে তো কখনো এই টাকা নিয়ে আমরা ফ্রাস্ট্রেটেড ব্যাপার দেখি না। তাহলে ওর মধ্যে কেন? নিশ্চয়ই তো অবশ্যই ভেতরের কোনো কারণ আছে। আর সে কারণেই আমি মানে আগের ভিডিওগুলোতে বলেছি, ওই জন্য এখানে বলছি না যে কী কারণে ও এত টাকা নিয়ে চিন্তিত থাকে, মানে গামলা আর কি। তো যাই হোক, সেই সব কারণে ও চেয়েছিল খুব তাড়াতাড়ি যাতে মিউচুয়াল ডিভোর্স হয়ে যায়। বাট নাটক নয়। যারা বলছো নাটক, তারা নাটক নয়। আর যারা বলছো ফিরে আসতে চাইছে, সন্দীপ কষ্ট পাচ্ছেন, ওকে চাইছে, ওকে ফিরে পেতে চাইছে, সেটাও নয়। সন্দীপ আজকে কিন্তু সবটা কমেন্টের দ্বারাই ক্লিয়ার করে দিল। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো, যদি শরীর ঠিক থাকে, সায় দেয়। তো চলো, আজকে টাটা।